রাজুককে জিম্মি করে মগের মুলুক বানিয়ে রেখেছেন রাজিয়া সুলতানা। নারায়ণগঞ্জ সহ বিভিন্ন প্রকল্পে করেছেন চরম দুর্নীতি, দুদকেও রয়েছে অভিযোগ। নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একাই ধরে রেখেছেন দুটি পদ। ছুটি না নিয়েই চলে যান নিজের সেকেন্ড হোম লন্ডনে। ক্ষুব্ধ অন্যান্য কর্মকর্তারা। দোষ স্বীকার করেও পাননি শাস্তি, উল্টো বাগিয়েছেন প্রমোশন। মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে ম্যানেজ করেন তদন্তকারী কর্মকর্তা সহ ঊর্ধ্বতনদের। বিস্তারিত দেখুন ইমরান বিন বাশারের করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ওঠা অভিযোগে তার স্বীকারোক্তি থাকার পরেও নেই কোনো দৃশ্যমান শাস্তি, বরং উল্টো ক্ষমতা ও টাকার প্রভাব দেখিয়ে চালাচ্ছে নিজের মতো করে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজুকের পরিচালক রাজিয়া সুলতানা এক খুদে বার্তায় জানিয়েছেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি একই সঙ্গে দুটি পদে দায়িত্ব পালন করছি, যা নিয়ম অনুযায়ী এবং জনবল সংকটের কারণে করা হয়েছে। তদন্ত হয়েছে, সেই তদন্তের ভিত্তিতেই আমাকে দায়িত্বে রাখা হয়েছে। তদন্ত কর্মকর্তাকে আমি কোনো ঘুষ দেইনি। রাজুকের ভেতরে বাইরে অনেকেই বলছেন, একটি শক্তিশালী সিন্ডিকেটের ছত্রছায়ায় থেকে তিনি এসব সামলে চলেছেন। অগ্রযাত্রা প্রতিদিনের অনুসন্ধানে জানা গেছে, সরকারি অনুমতি ছাড়া বিদেশ সফরের অভিযোগে এক পর্যায়ে লিখিতভাবে নিজের ভুল স্বীকার করেন রাজিয়া সুলতানা। সরকারি চাকরি বিধি অনুযায়ী এমন অপরাধ গুরুতর, যেখানে চাকরি পর্যন্ত ঝুঁকির মুখে পড়তে পারে। কিন্তু তদন্ত শেষে তার বিরুদ্ধে কোনো শাস্তির সুপারিশ করা হয়নি, উল্টোভাবে তাকে দায়মুক্তি দেওয়ার সুপারিশ করা হয়, যা নিয়ে রাজুকের ভেতরে বিস্ময় এবং ক্ষোভ তৈরি হয়েছে। একাধিক সূত্রের দাবি, তদন্ত প্রক্রিয়াকে ঘুষ দিয়ে প্রভাবিত করেই তিনি নিজের পক্ষে রিপোর্ট আদায় করেন। অভিযোগ রয়েছে, অর্থের প্রভাব খাটিয়ে পুরো বিষয়টি ম্যানেজ করা হয়েছে। ভেতরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সকলেই জানে কিন্তু কেউ বলতে চায় না, এমন ওপেন সিক্রেটে পরিণত হয়েছে। এছাড়াও নারায়ণগঞ্জ জোনে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও ছিল বিস্তর। স্থানীয়রা জানিয়েছেন, প্ল্যান অনুমোদন, অবৈধ স্থাপনা রক্ষা এবং উচ্ছেদের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিন ধরেই চলছিল। সংশ্লিষ্টদের ভাষ্য মতে, প্রভাব ছাড়া সেখানে কিছুই সম্ভব ছিল না, যা তার দাপ্তরিক আচরণ এবং ক্ষমতার ব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন তোলে। একাধিক সূত্র জানিয়েছে, লন্ডনে তার একটি সেকেন্ড হোম রয়েছে এবং সেখানে তার নিয়মিত যাতায়াত আছে। এসব ভ্রমণের অনেক ক্ষেত্রেই সরকারি অনুমোদন নেওয়া হয়নি। তার বিদেশি বিনিয়োগ, ব্যাংক লেনদেন এবং সম্পদের উৎস নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে। আরও অভিযোগ রয়েছে, বর্তমানে তিনি একই সঙ্গে রাজুক জোন 1-এর পরিচালক এবং জোন 2-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এক ব্যক্তি একই সময় দুটি পরিচালকের দায়িত্বে থাকা কতটা নিয়মসঙ্গত তা নিয়েও প্রশ্ন তুলছেন ভেতরের কর্মকর্তারা। তাদের মতে এটি প্রভাব ও ক্ষমতার একটি স্পষ্ট বহিঃপ্রকাশ। এছাড়াও টানা 7 দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনাও সামনে এসেছে। কিন্তু এত কিছুর পরেও কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেয়ায় অভিযোগ আরও জোরালো হয়েছে। প্রভাবশালী একটি চক্রের মধ্যেই সবকিছু সমাধান হয়ে যাচ্ছে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে দাপ্তরিক অসদাচরণ, অধীনস্থদের সঙ্গে দুর্ব্যবহার এবং ক্ষমতার প্রয়োগ নিয়ে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।